দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা মনে হয় অবশ্যই এই ভিডিওর জন্য অপেক্ষায় ছিলেন, কারণ আপনাদের অনেক ফোন পাচ্ছি যে বর্তমানে অনেকের বাগানে প্রচুর পরিমাণে ফুল আসছে। এই ফুলটিকে কিভাবে রাখবেন, ফুলটিকে কিভাবে চেষ্টা করে ফলনটাকে বৃদ্ধি করবেন, সেই সব বিষয় নিয়ে আজকে জানাবো। তার আগে আরেকটা বিষয় জানাতে চাচ্ছি, যাদের বাগানটা পচে গিয়েছে মানে রোদের কারণে, তারা চাইলে ছত্রাকনাশকটা ব্যবহার করতে পারেন। পচা অংশটা সরিয়ে সেখানে ছত্রাকনাশক দিলে এক দুবারের মধ্যে কাজ করবে। আমি কোনো ছত্রাকনাশকের নাম বলতে চাচ্ছি না, আপনার হাতের নাগালে যেটা পাওয়া যায় সেটাতে আপনি ব্যবহার করবেন। প্রত্যেক লিটারে 2 মিলিগ্রাম করে আপনারা ছত্রাকনাশক প্রয়োগ করবেন। আশা করা যায় এতে আপনার বাগান ঠিক হয়ে যাবে। তারপরেও এখন 2-3 দিন আবহাওয়াটা একটু নরম থাকবে, আবহাওয়া অফিস বলছে। তারপরে আবার আবহাওয়ার তাপমাত্রাটা একটু বৃদ্ধি পেতে পারে। তো সেই জন্য আপনারা চায়না ক্লে বা কেউলিন ক্লেটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু আমি বিক্রি করি না। আবার আমি সরাসরি সেই ভাইয়ের নাম্বারও কিন্তু আমার ভিডিওতে দেইনি, তারও একটা যথার্থ কারণ রয়েছে। অনেক ইউটিউবার আছেন বা অনেক যারা ব্যবসা করেন, তারা আমার এই নাম্বার নিয়ে তারা কী করে সেটা সংগ্রহ করার পর সেটা মানে আমি যে রেটে কিনি বা যেখান থেকে যে রেটে ক্রয় করি সেই রেট থেকে বেশি রেটে বিক্রি করে। ধরেন এক বস্তা 45 কেজি চায়না ক্লের দাম বা কেউলিন ক্লের দাম 1500 টাকা। এখন সেটা যদি আমি 1500 টাকা করে নিয়ে আসতাম 45 কেজির বস্তা, নিয়ে এসে যদি আমি আপনাদেরকে বলতাম যে ভাই আমি এক বস্তা বা 45 কেজি হচ্ছে 2000 টাকা, তাহলে আপনারা কিন্তু কোনো কিছুই মনে করতেন না, নিঃসন্দেহে কিন্তু সেটা নিয়ে নিতেন। কারণ এটা আপনাদের প্রয়োজন, আর এটা মানে বাংলাদেশে কোথাও পাওয়া যাচ্ছে না, এটা আমি শুনেছি বা আমি যাচাই বাছাই করে দেখেছি। সেই জন্য এটার দাম যতটুকুই হোক না কেন, মানুষ কিন্তু এটা ক্রয় করতে চাচ্ছে। সেই জন্যই আমি নাম্বারটা সরাসরি উল্লেখ না করে আমার নাম্বারটা দিয়ে রেখেছি। আপনাদের যদি খুব প্রয়োজন, আমি যাচাই বাছাই করার পর আপনাকে ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো। আপনি তার সাথে কথা বললে চায়না ক্লেটা বা কেউলিন ক্লেটা খুব সহজে সংগ্রহ করতে পারবেন। আর আরেকটা ইনফরমেশন দিতে যাচ্ছি, আগামী 1 সপ্তাহের মধ্যে আমার লোক অবস্থান করবে টাঙ্গাইলে। তার টানার কাজ হোক, বৈদ্যুতিক তার হোক, মানে ড্রাগনের খুঁটি বসানো হোক, সম্পূর্ণ কাজ বা যে কোনো ধরনের কাজের জন্য যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে। যদি টাঙ্গাইল বা টাঙ্গাইলের আশপাশ থেকে কেউ কোনো কাজ করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো চলুন আমরা টপিক্সে ফিরে যাই। বর্তমানে অনেকের বাগানে ফুল আসছে, এত পরিমাণে ফুল যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। তবে এখানে দেখেন যেটা ঝরবে সেটা তো ঝরবেই, তারপরও আমাদেরকে কিছু প্রচেষ্টা করতে হবে ফুল টিকানোর জন্য, যে চেষ্টার মাধ্যমে আমরা ফুল টিকিয়ে রাখতে পারবো। ধরেন আমার একটা ডালে যদি 10টা ফুল থাকে, সেখানে যদি 3টা ফুল টেকে, হয়তো আবার যত্নের কারণে বা পরিচর্যার কারণে আরেকটা ফুল বেশি টিকতে পারে, কথার কথা। সেই জন্য কিন্তু আমাদেরকে পরিচর্যাগুলো করতে হয়। তবে ফুল টেকার ক্ষেত্রে 2বার সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়, সেটা হচ্ছে কাটা ফাটার পর। এদিকে আমি একটু দেখানোর চেষ্টা করে দেখতে পারবেন। এই যে ধরেন এটা কিন্তু কাটা ফাটা শুরু হয়েছে, ধরুন এটা 1 দিন হয়েছে, এটা 2 দিন হয়েছে, এটা 3 দিন হয়েছে, এটা 3 দিন একটু বেশি হবে। ধরুন এমন কাটা এরকম ফাটার পর 3 থেকে 4 দিনের মাথায় ড্রাগন বাগানের পরিচর্যাগুলো করতে হয়। এই সময়টাতে কয়েকটা সমস্যা থাকে, আমি আপনাদেরকে বলি। আমার মনে হয় মূলত 4টা কারণে ফুল ঝরে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। এক হচ্ছে পোকার আক্রমণ, আরেক হচ্ছে ছত্রাকের আক্রমণ, আরেক হচ্ছে তীব্র তাপমাত্রা, আর একটা হচ্ছে অতিবৃষ্টি। এখন তীব্র রোদ আর তীব্র বৃষ্টিতে আমাদের কারো কোনো হাত নেই, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। এখন যেই পোকাটা আর হচ্ছে ছত্রাকটা, এটা কিন্তু আমরা চাইলে এটা রোধ করতে পারি। সেটা কীভাবে করতে পারি দেখেন, এই ডোগাটার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক পিঁপড়া কিন্তু হাঁটাহাঁটি করছে, দেখতে পাচ্ছেন। এই যে যদি ফুলটা একটু নাড়িয়ে দেয় দেখেন দর্শক, কত পিঁপড়া কিন্তু হাঁটাহাঁটি করছে। আর পিঁপড়া হাঁটাহাঁটি করার একটা উদ্দেশ্য হচ্ছে এই ফুলের অগ্রভাগে তরল, একটা মিষ্টি জাতীয় তরল থাকে, যেটা সংগ্রহ করার জন্য পিঁপড়া আসে। আর সেজন্য আপনারা কীটনাশক ব্যবহার করতে পারেন। আর এই সময় কিন্তু খুব বেশি দামে কীটনাশক ব্যবহার করা প্রয়োজন হয় না। আপনারা চাইলে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। আর সাইপারমেথ্রিন গ্রুপের অনেকগুলো কীটনাশক রয়েছে, আপনার হাতের লাগালে যেটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। প্রত্যেক লিটার প্রতি 1.5 মিলিগ্রাম করে। আর দেখবেন প্রত্যেকটা কীটনাশকের ডান পাশে বাণিজ্যিক নাম 10 ইসি লেখা আছে। তারপরে আপনারা ছত্রাকনাশক স্প্রে করবেন, মানে একসাথেই। আমি যেটা বলছি, ধরেন আপনার ফুলের আকৃতিটা যদি এমন হয়, ছোট ছোট অবস্থায় থাকে, সে অবস্থার কথা বলছি আমি। আপনারা ছত্রাকনাশক ব্যবহার করবেন কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজিব গ্রুপের।
আপনার হাতের নাগালে যদি কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের কোনো ছত্রাকনাশক না থাকে, আপনি কার্বেন্ডাজিম গ্রুপের একটা ছত্রাকনাশক কিনবেন, ম্যানকোজেব গ্রুপের একটা ছত্রাকনাশক কিনবেন। কেনার পর কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক 1 মিলি ব্যবহার করবেন, আর ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক 1 মিলি ব্যবহার করবেন। তাহলে আপনার মাত্রাটা ঠিক থাকছে এবং আপনি দুইটা গ্রুপ পাচ্ছেন। কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক প্লাস সাইপারম্যাথ্রিন গ্রুপের কীটনাশক। আরেকটা হচ্ছে বোরন। বোরনটা প্রত্যেক লিটার পানির মধ্যে 1 গ্রাম করে ব্যবহার করতে পারেন। 1.5 গ্রাম করলেও কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনার ফুলের আকৃতিটা এমন হয়ে থাকে, ছোটো ছোটো হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি 1 গ্রাম ব্যবহার করাটা সবচেয়ে বেশি ভালো হবে। চাইলে সিলেটের জিঙ্কও ব্যবহার করতে পারেন, জিঙ্কের পরিমাণ কিন্তু 1 গ্রাম করে। তারপরে যখন এটা আপনার স্প্রে করা শেষ হবে, দেন হচ্ছে আপনি 5 থেকে 6 দিন পর যখন আপনার ফুলের আকৃতিটা এরকম হবে, দেখতে পাচ্ছেন, এমন মার্বেল আকৃতির হবে বা একটু বড় হবে। এই দেখেন পিঁপড়া দেখতে পাচ্ছেন কী পরিমাণে পিঁপড়ায় যায়, দেখেন ভিউয়ার্স, এটার কথা বলেছিলাম। তারপরে যখন আপনি স্প্রে করার পর 5 দিন বা 6 দিন বা 1 সপ্তাহ অতিবাহিত হবে, তারপরে ঠিক সেম প্রক্রিয়ায় আবার স্প্রে করবেন। কিন্তু এখানে আগে যে মাত্রাগুলো বলেছিলাম সবই ঠিক থাকবে, ছত্রাকনাশক এবং কীটনাশকের পরিমাণটা ঠিক থাকবে, কিন্তু আপনি চিলেটের জিঙ্ক আর বোরন যেটা ছিল সেটার পরিমাণ আপনি 1/2 মিলিগ্রাম বা 1/2 গ্রাম বাড়িয়ে দেবেন। তখন আমি বলেছিলাম 1 গ্রাম করে দেওয়ার জন্য, এখন আপনারা 1.5 গ্রাম করে চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ছোটো অবস্থাতে 1 গ্রাম দেওয়াটা সবচেয়ে বেশি ভালো। 1.5 গ্রাম দিলে কোনো সমস্যা নেই, তবে 1 গ্রাম দিলে বেশি ভালো। যদি একটু বড় হয়, বড় হওয়ার পর 1.5 গ্রাম দিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো যাই হোক, অনেকেই অনেক ফোন দিচ্ছেন যে এত ফুল আসার কারণটা কি আসলে সৃষ্টিকর্তা দিয়েছে। আবার এত ফুল একসাথে আসাটা এটা যৌক্তিক আমি মনে করি না। কারণ হচ্ছে, ধরেন আমার একটা ডোগার মধ্যে যখন 30টা ফুল থাকবে, 30টা ফুলের মধ্যে সর্বোচ্চ 3টা থেকে 5টা ফুল টিকবে, তাছাড়া সবগুলো ফুল কিন্তু ঝরে যাবে। আর যে ফুলগুলো ঝরে যাবে, যে অংশটা নষ্ট হয়ে যাবে, সেই অংশে কিন্তু আর কখনোই কোনো ফুল আসবে না। তো যাই হোক, আমি চেষ্টা করি সবসময় আপনাদের প্রয়োজন মতো প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়ার জন্য। সকলে আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।